আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। প্রতিদিনের মতো আজকেও আরেকটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে এসেছি। আর আশা করি সবাই ধৈর্য সহকারে আমার ভিডিও দেখবেন। আর সকাল সকাল ভিডিওটা শুরু করেছি। অনেক বৃষ্টি হচ্ছে, আজ কিছুদিন যাবতীয় বৃষ্টি হচ্ছে, প্রতিদিনই বৃষ্টি আপনাদের সাথে শেয়ার করছি। জানি না আপনাদের দেখে ভালো লাগে কিনা। আসলে বৃষ্টি আমার অনেক ভালো লাগে, তাই আপনাদের সাথেও শেয়ার করি। আর সকালবেলা ঘুম থেকে উঠে দেখি বৃষ্টি হচ্ছে, তাই আপনাদের সাথে একটু শেয়ার করে নিলাম। বৃষ্টি হাত দিয়ে ধরতে খুবই ভালো লাগে, কারণ বেশ কিছুদিন গরম ছিল, গরমের পরে বৃষ্টি যখন আসে খুবই ভালো লাগে। আর এই যে এখানে গাছ দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে কুঞ্জলতা। এই কুঞ্জলতাটা আমাকে আমার পাশের বাসার ভাবি গিফট করেছে। থ্যাংক ইউ এত সুন্দর গাছ গিফট করার জন্য। উনি ওনার গ্রামের বাড়ি থেকে এনে দিয়েছে। তারপর সন্ধ্যায় নাস্তা বানাতে চলে এসেছি। সারাদিন আর রান্নাবান্না এগুলো আর আপনাদের সাথে শেয়ার করলাম না, কারণ সবসময় একই জিনিস শেয়ার করতে ভালো লাগে না, তাই রান্নাবান্নাটা একটু স্কিপ করে গিয়েছি। আর এখানে আমি স্যান্ডউইচ বানিয়ে নিয়েছি। আর এই স্যান্ডউইচটা আমি বাসায় প্রায় সময় বানিয়ে থাকি, আমাদের কাছে খুবই ভালো লাগে। আরশের বাবাও খুব পছন্দ করে এই স্যান্ডউইচটা। এখানে আমি শুধু কোনো কিছু ইউজ করিনি, শুধু মেয়োনিজ আর সালাদ দিয়ে এই স্যান্ডউইচটা করি। আর আব্বা চলে এসেছে। আব্বা এসেছে গতকাল এসেছে ঢাকায়, বড় আপার বাসায় ছিল, আজকে আমার এখানে এসেছে। আব্বা আসার কারণ আরিশা এসেছে বেশ কিছুদিন হয়েছে, তো আরিশাকে নেওয়ার জন্যই আব্বা এসেছে। আর আব্বা আসার সাথে সাথে আরশ দৌড়ে গিয়েছে। আব্বা আরশের জন্য কি এনেছে। আব্বা আরশকে এত লোভ দেখিয়েছে, যখন বাড়িতে যেয়ে বেশ কিছুদিন ছিলাম তখন আব্বা প্রতিদিন ওর জন্য কিছু না কিছু নিয়ে আসতো। আর এটা দেখে আরশের অভ্যাস হয়ে গিয়েছে যে নানা আসা মানে কিছু নিয়ে আসা। যতদিন বাড়িতে ছিলাম ততদিনই আরশ আব্বা যখনই বাইরে থেকে আসতো, মসজিদ থেকে আসতো, দৌড়ে যেয়ে জিজ্ঞেস করতো নানা কি এনেছে। আব্বাও আবার প্রতিদিন কিছু না কিছু নিয়ে আসতো। এটাই সে আরশের অভ্যাস হয়ে গিয়েছে। এখনও আসার সাথে সাথে দৌড়ে গিয়ে আব্বার ব্যাগ দেখতেছে কি এনেছে। তো আব্বা ওর জন্য কি জানি এনেছে, ললি, প্রাণ ললি, ওগুলো দিয়েছে, ওগুলো খাচ্ছে। আর এদিকে আসার সময় কি কি এনেছে সেটাও আপনাদের সাথে শেয়ার করে নিচ্ছি। বাড়ি থেকে আব্বা আসার সময় আম নিয়ে এসেছিল, তো কাঁচা আম, এখনো আম পাকার টাইম হয়নি, আরও প্রায় 10-15 দিন গেলে তারপর আম পাকবে। আর এই যে এখানে আম্মা গরুর মাংস রান্না করে দিয়েছে। আর বক্সটা একেবারেই ভেঙে গিয়েছে, হয়তো বা কোনো কিছুতে চাপ খেয়েছিল। বক্সের ঢাকনাটা ভেঙেছে, কিন্তু বক্স ভাঙেনি। তো এখানে আসলে বক্সটার জন্য খারাপই লাগছে, কারণ এটা আম্মা যে আমরা যখন বাড়িতে গিয়েছিলাম তখন প্লাস্টিকওয়ালার কাছ থেকে অনেকগুলো বক্স কিনেছিল, নতুন বক্স। আর এখানে দিয়েছে কাঁঠালের তরকারি, যেটা আমাদের এখানে পাচন বলি আমরা। পয়লা বৈশাখ বা বৈশাখ মাসে এটা রান্না করা হয়, কাঁচা কাঁঠালের তরকারি অনেক রকমের সবজি দিয়ে। এটা খেতে খুবই মজা। তারপর এখানে কাঁচা আম ছিল, কাঁচা আমগুলাও মানে ভালো লেগেছে খেতে। আর এগুলো এখনো পাকার টাইম হয়নি, আর কিছুদিন পরে পাকবে, তো আমরা এই আমগুলো ভর্তা করে খেয়েছি। আর এখানে কলা এনেছে, গাছের কলা। তো কলাগুলো নিয়ে এসেছে আরশের জন্য। নিষেধ করেছিলাম যে কলা আনার দরকার নেই, তারপরে কলা নিয়ে এসেছে। তো এই ছিল আজকের ভিডিও। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ।